ফোঁস ফোঁস করে ছোবল বাড়াচ্ছে জ্যান্ত কেউটে, অথচ সেই বিষধর সাপের সামনেই ঢাকঢোল বাজিয়ে চলছে পুজো। প্রণাম করছেন শত শত মানুষ। অবাক লাগলেও এটাই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এক বিরল ঐতিহ্য, যেখানে বিষধর কেউটেকে সাপ নয়, মা ঝঙ্কেশ্বরী বলে মানেন গ্রামবাসীরা। পুরুষের পুরনো, মানে আমরা তো জানি না, আমাদের বাবা মা বা দাদুরা এরা পুজো করে গেছেন। এই ঝঙ্কেশ্বরী মা আমাদের গ্রাম্য দেবতা। আমরা মাকে নিয়ে থাকি, আমরা বাস করি। আমাদের মানে অন্য কিছু নয়, আমাদের শুধু মা ঝঙ্কেশ্বরী। ইনি আমাদের গ্রামে রক্ষিত, ইনি আমাদের গ্রামকে রক্ষা করেন। ইনি কিভাবে হয় পুজোটা হয়, এই একটা তিথি আছে, মানে আপনার পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমার পরের দিন আমাদের এটা পুজো হয়। কালকে পূর্ণিমা চলে গেছে, কালকে গুরু পূর্ণিমা হয়ে গেছে, আজকে আমাদের এখানে পুজো হচ্ছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পলসোনা গ্রামে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো মা ঝঙ্কেশ্বরীর পুজো। এই পুজোর বিশেষত্ব একটাই, এখানে জীবন্ত কেউটে সাপকে দেবী রূপে আরাধনা করা হয়। পুজো উপলক্ষে গ্রামে ভিড় জমান দূর দূরান্তের অসংখ্য মানুষ। ঢাকের তালে, শঙ্খধ্বনিতে এবং মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার এই 4টি গ্রামে যেখানে বিষধর কেউটের সাথে মানুষের সহাবস্থান, এটি একটা সুন্দর সংরক্ষণের পদ্ধতি আর কি। আমরা একটা ধর্মীয় আবেগের উপর নির্ভর করে একটা প্রজাতির সংরক্ষণ, এটা খুব সুন্দরভাবে আমরা এই 4টি গ্রামে দেখতে পাই। যেখানে একটি বিষধর সাপ হওয়া সত্ত্বেও তাকে কেউ সাপ বলা হয় না, এটা সব থেকে বড় ব্যাপার। এই যে 4টে গ্রামের মানুষের এত ভক্তি, এত রেসপেক্ট, এই যে একটা প্রজাতির প্রতি তাদের সম্মান, এই সম্মানটাই এই প্রজাতির সঙ্গে এই মানুষের এই সুন্দর সহাবস্থান তৈরি করার মূলে। এছাড়াও আরো 3টে গ্রামে এই পূজা হয়, কিন্তু সেখানে সেই ভক্তিটা না থাকার জন্য, সেই পরিস্থিতিটা না হওয়ার জন্য সেখানে কোনো ওই সাপ মানুষের সহাবস্থানটা দেখতে পাওয়া যায় না। আপনি তো দীর্ঘদিন ধরে এই গ্রামগুলোর উপর, বিশেষ করে পলসোনার উপর গবেষণা করছেন, কেন এমনটা হয়, কি মনে করেন আপনি? না, এটা নতুন কিছু না। প্রতিটা প্রজাতি যদি সে মানুষের সাথে বুঝতে পারে যে এ আমার প্রতিপক্ষ নয়, তার সঙ্গে যদি সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার তাদের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে এই রকম সহাবস্থান হয়। পুজোর অন্যতম আকর্ষণ হলো সন্ধ্যার গ্রাম পরিক্রমা। এরপর মন্দিরের সামনে ভাঙা হয় একটি মাটির কলস। স্থানীয়দের বিশ্বাস, সেই কলসের টুকরো বাড়িতে রাখলে বিষধর সাপ আর সেই বাড়িতে ঢোকে না। এমনকি গ্রামের অনেকেই সাপের দংশনকে কামড় নয়, প্রসাদ বলেই উল্লেখ করেন। মায়ের সঙ্গে আমরা মায়ের সন্তান রূপে আছি, আমাদের ভয় কোনোদিনই করেনি। না, ক্ষতি হয়তো সামান্য কেউ কাউকে মা প্রসাদ করে, আমাদের কামড়ানো বলা হয় না, বলা হয় মা প্রসাদ করেছে, তা কিছু ক্ষতি আমরাও দেখতে পাইনি। আমরা সকলেই জানি এখানে এই কয়েকটি গ্রামে মা ঝঙ্কেশ্বরী এখানে জীবন্ত হিসাবে আমাদের দেখা দেয়। তা বহু বছর পূর্বে থেকেই এখানে ধুমধামের সঙ্গে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমি এসেছি এখানে পুজো দিতে। পুজো দিয়ে এসে মায়ের কাছে এই প্রার্থনাই করলাম, মা সারা মঙ্গলকোটবাসীকে সুস্থ এবং শান্তি রাখুক, এবং মঙ্গলকোটে যাতে অগ্রগতি হয়, মায়ের কাছে সেই আশীর্বাদ আমি চাইলাম।